আচ্ছা, তুমি একটু আগে ওখানে গায়ক হিসেবে গিয়েছিলে, এখন যাচ্ছ ফুলঝুরিকে রেস্কিউ করতে। তা ওখানে তোমার ভূমিকাটা কি আমাকে একটু বোঝাবে? আসলে আমি মানুষ হতে চেয়েছিলাম। আমার মা বাবাও চেয়েছিলেন যাতে আমি মানুষ হই। কতটা পেরেছি জানি না, তবে মাঝে মধ্যে মনুষ্যত্বটা জেগে ওঠে, জানো তো। তখন আর কে গায়ক কে নায়ক এসব কিছু মাথায় থাকে না। একজন মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার কাছে এখন প্রধান কাজ সেই মানুষটাকে খুঁজে বার করা। ভাল লেগেছে কথাগুলো শুনে চড়ুই? ভাল লাগলো? তুই তো কেউ বলিহারি যাই রে, তোর এতটুকুও লজ্জা নেই? বুলেট দা, আমি না বরং একটা কাজ করি, বুঝলে বড় মামু, আমি বস্তি থেকে দুটো ছেলে তুলে নিই। সত্যি যদি ওরা ফুলঝুরিকে আটকে দিয়ে থাকে, অনেকগুলো লোক তো ওখানে, আর ওই মানিক দাসের ওপর আমার ভরসা নেই। ও যখন খুশি যা খুশি ঘটিয়ে ফেলতে পারে। হয়তো গিয়ে দেখো ফুলঝুরির কাছে ফোনটাই নেই। ও তাই করবি তাহলে? হ্যাঁ তাই করি। আমি বস্তি থেকে দুটো ছেলে তুলে নিই, আর তুমি যাবে আমার সঙ্গে, চলো। আমি যাবো নাকি? না না বড় মামু, অনেক রাত হয়েছে, তোমাকে আর যেতে হবে না। বুলেট দা আর আমি যাচ্ছি তো, আর ওই বস্তি থেকে দুটো ছেলে তুলে নেবো, হয়ে যাবে। না না, কি সাংঘাতিক ব্যাপার, কিসের মধ্যে কি পড়বি? ও বলে না না, কিসের মধ্যে কি পড়বে আবার? ও তো সঙ্গে দুটো ছেলেকে নেবে বলছে পাড়ার। না, প্রয়োজনে থানা পুলিশ করতেই হবে, হয়তো পুলিশই এসে খুঁজে বের করবে। কিন্তু তাই বলে যতক্ষণ না খুঁজে পাওয়া যাচ্ছে আমরা সারাতে হাত পা গুটিয়ে বসে থাকবো, দাদা তাই বা কি করে হয়? না না, এ তো ঠিক কথা, একটা ঠিক কথা। আমাদের বাড়িতে যখন আছে তখন তো আমাদের খোঁজখবর নেওয়াটা উচিত। আরে বাবা, একটা মেয়ে তো কর্পূরের মতো উবে যেতে পারে না। হ্যাঁ তাই তো, ও হয়তো আগে থেকে বাড়ি আসছিল যেমন ওরা বলেছিল। আচ্ছা, রাস্তায় আবার আস্তে আস্তে কোনো বিপদ আপদ হলো না তো? মিনিমা, একটু আস্তে মা, চুপ কর চুপ কর। বুলেট, আমার মনে হয় আর দেরি করে উচিত হবে না, তোরা মনে হচ্ছে বেরিয়ে পড়। হ্যাঁ ঠিক আছে, চল। না, আমি কিন্তু বলেছিলাম আমি যাবো কিনা। না না বড় মামু, তুমি বাড়িতে থাকো, অনেক রাত হয়েছে। মেজো মামু, একটা অনুরোধ করব, একটু গাড়ির চাবিটা পাওয়া যাবে আজকে? গাড়িটা মেজো মামুর নয় তো লালন? গাড়িটা মেজো মামুর নয়, গাড়িটা তানের। আর তানের পারমিশন ছাড়া গাড়িটা নিয়ে কোথাও যাওয়া যাবে না। তান এখন ঘুমোচ্ছে, তানকে এখন ডাকা যাবে। ঠিক আছে ঠিক আছে, যাবি তো? দাঁড়া না, তানের গাড়ি তুমি যখন তখন যাকে খুশি দাতা কর্ণ হয়ে দান করতে পারো না। আরে ঠিক আছে ঠিক আছে, লাগবে না, গাড়ির চাবি লাগবে না। লালন, ট্যাক্সি নিয়ে নেবো আমরা। হাই লালন, আমার মনে হচ্ছে তুমি আবার একটা বিপদের মধ্যে পড়তে চলেছো। আমিও তোমার সঙ্গে যেতে চাই, প্লিজ। না, বিপদ হলে আমার হবে, আমি চাই না আমাদের জন্য তোমার কোনো রকম বিপদ ঘটে। বুলেটটা চলো। দাঁড়া লালন, এই নাও গাড়ির চাবি। তাদের সঙ্গে আমি বোঝাপড়া করে নেবো, তোমরা এগো।
ইউ, বড় মামু এলাম। দেখি বিয়ের উপকরণগুলো সব নিয়ে এসো। আসো মানিকদা, আসো 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 আসো। মানিকদা, সাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি। আবার কি বাকি আছে রে? হ্যাঁ, আসল জিনিস বাকি আছে। দাঁড়াও, আনছি, দাঁড়াও। ও আচ্ছা, প্রিয়া, এটা একটু ধরো। হ্যাঁ দাঁড়াও, মানিকদাকে মালাটা পরিয়ে দিই। এই হলো মালা পরানো হয়ে গেল। দাদা টোপর দাও দেখি। আরে মানিকদা, তোমাকে কি লাগছে? দারুণ লাগছে মানিকদা, হেভি সুন্দর লাগছে। হ্যাঁ, তারপর কি বলতো, স্কিনটা চকচক করছে, দেখেছো কেন বলতো? ফেসিয়াল না, চুপ চুপ, ভালো লাগছে তো? দারুণ লাগছে, দারুণ লাগছে। বলছি চলো, বসবে চলো। এখন কেন বসবো? উনি আসুক তারপরে, আপাতত আমি এখানে বসি। আরে কনেকে সাজানো হলো? প্রিয়ামা দেখো, তোমার দিদিকে নিয়ে আসো, দেরি হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, আমি দিদিকে সাজিয়ে গুছিয়ে এসেছি। এখানে কি অবস্থা দেখতে এলাম। আচ্ছা মানিকদা, দিদিকে নিয়ে আসবো? হ্যাঁ, একটু এদিকে এসো মা। বলছি দেখো, অত ওই সুতো বেঁধে রাখার দরকার নেই, বুঝেছো? কিচ্ছু বেঁধে রাখতে হবে না। আর তোমাকে একটা কথা বলি, তোমার ওই দিদির ফোনে বারবার কিন্তু ফোনটা আসছে, মানে সেটা কিন্তু তখনও আসছিল। হ্যাঁ, মানে কে একজন ফোন করছিল, কিন্তু দিদি কেটে দিয়েছে, বারবার কেটে দিয়েছে। কেটে দিক, কেটে দিক, কিন্তু আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, তুমি সেটা করো। আপাতত ওর কাছ থেকে ফোনটা কেড়ে নাও, তোমার হেফাজতে রাখো। বিয়ে মিটে গেলে তারপর ওর ফোন ওকে দিয়ে দেবে। কি? আচ্ছা প্রিয়া, তোমার মাথায় কি বুদ্ধি শুদ্ধি বলে কিচ্ছু নেই? হ্যাঁ, বারবার ফোন আসছে। আরে 3 বার কেটেছে, 4 বার কেটেছে, 5 বারের পর যে মনটা গলে যাবে না, তার কোনো মানে আছে? একদম ঠিক বলেছি। গলেও তো যেতে পারে। শোন, তুই এক কাজ করো, গিয়ে ফোনটা নিয়ে নাও। তুমি বলবে, দেখ দিদি, তুই তো এখন বিয়ের আসরে যাবি, তোর ফোনের কি দরকার? বলে ফোনটা নিয়ে নেবে, মানে না? হ্যাঁ, আচ্ছা বলছিলাম, মাকে দেখতে পাচ্ছি না, তোমার মা কোথায়? মা তো ওখানেই বসে আছে। আরে বাবা, তুমি কেন ভাবছো? আমি তো মা বাবাকে দিদির কাছে বসিয়ে এসেছি। ওই তো বাবা আসছে। হ্যাঁ, ওই তো। কি হয়েছে? কি হয়েছে কি? এক মিনিট, দেখুন আপনার বড় জামাইকে মানিয়েছে? খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। আমি কিন্তু রেডি। না না, মেয়েও রেডি। মানে তোমরা সবাই যদি বলো, তাহলে আমি মেয়েকে কিন্তু এক্ষুনি নিয়ে আসতে পারি, এক্ষুনি নিয়ে আসতে পারি। দেরি করে লাভ নেই, ফোন আসছে বারবার, ধরছে না অবশ্য, কিন্তু এই কথাটা তোমাকে আমি বলছিলাম, তোমার বাবা বললেন। না না, ওরাতে ফোনটা দেওয়া ঠিক হয়নি, বুঝেছো? তুমি এক কাজ করো, দেখো তুমি তোমার দিদিকে এখানে নিয়ে এসো। দেরি করে কি লাভ? বলি মানিকদা তো তর্স হয়েছে না। কিচ্ছু বলবে না মানিকদা আজকে, কিচ্ছু বলবে না। বলছি কি, তোদের ওই খাবারের ব্যবস্থা কি করলি? বিট্টু, মানিকদা তুমি টাকা দিয়েছিলে, ঠাকুর রান্না করছে, মাংস ভাত হচ্ছে। না, ভাবছিলাম আবার রান্না ঝামেলাটা করলি, ওই বিরিয়ানি করলি তো ভালো হতো। এটা কি বলো মানিকদা? হ্যাঁ, কেন কি যাত্রার বিয়ে নাকি? মানিকদার বিয়ে বলে কথা। সে বিয়েটা তেমন করে হচ্ছে কোথায় বল? মানে বিয়ের আগে একটু সময় পেলে তোদের একটু জমিয়ে গুছিয়ে খাওয়াতে পারতাম। আরে হবে হবে, পরে একদিন পেট পুরে হবে। মানিকদা